আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে কাগজের দাম বাড়ার প্রভাবকে মোকাবেলা করে কম খরচে পড়াশোনা করবেন। কম খরচে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম খরচে পড়াশোনা করলে কর্মজীবনে আপনার একজন অপরাধী হয়ে ওঠার প্রবণতা কম থাকবে। তাহলে কাগজের দাম কিভাবে বেশি হওয়া সত্ত্বেও আপনি এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেটি হচ্ছে আপনার যত পুরানো কাগজ আছে বা যে কাগজগুলো আপনার আর প্রয়োজন নেই, পরিত্যক্ত কাগজ, সেগুলোকে আপনি আপনার রাফ ব্যবহারের জন্য সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু নোট খাতার জন্য অবশ্যই আপনার ভালো খাতা থাকতে হবে, কিন্তু যেগুলো আপনি রাফ করবেন, যেমন যে কোনো চাকরির আবেদনের কপির উল্টো পাশে যেটি আপনার আর প্রয়োজন নেই, যে কোনো অ্যাডমিট কার্ডের উল্টো পাশে, যে আপনার প্রশ্নপত্রের উল্টো পাশে, অর্থাৎ আপনার টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষার উল্টো পাশে যেখানে ফাঁকা জায়গা আছে ওইখানে আপনি লিখতে পারেন। তাহলে আপনার কাজ হয়ে যাবে এবং আপনার খরচ বেঁচে যাবে। যেমন ধরুন, এখানে আমি জিওলজির ছাত্র, তাই এখানে কেমিস্ট্রির কিছু করেছি, যে পাইরল 2 অবস্থায় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আপনারা এভাবে যে এখানে যেটুকু জায়গা আছে, যেখানে যেখানে সাদা আছে সেখানে আপনারা লিখতে পারেন। অর্থাৎ লিখলে হয় কি, জিনিসটি বেশি আয়ত্ত থাকে, যেমন এখানে দেখুন স্থিরচাপে বিক্রিয়া। এখানে আমি এই বিক্রিয়া, এই যেখানে যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানে তাই করেছি। এটি আমার ইনকোর্স পরীক্ষার কোশ্চেন, তার উল্টো পাশে ফাঁকা জায়গা আছে সেখানে আমি এটি করেছি। বিক্রিয়ায় এনথালপি পরিবর্তন এখানে করেছি। ডেলএইচ সমান তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনকে ডেলএইচ দ্বারা প্রকাশ করা হয়। তারপর দেখতে পাচ্ছেন আমার আরও অনেক কাগজ আছে, যেগুলো এমন পাইপলাইনে এরকম, এই যে প্রশ্নপত্রের উল্টো পাশে দেখুন ফাঁকা আছে, আমি রেখে দিয়েছি শুধুমাত্র এই লেখার জন্যই, রাফ করার জন্য। এই যে দেখুন টেস্ট পরীক্ষার প্রশ্ন, আমার এর প্রশ্নপত্রের মধ্যেও বিভিন্ন জায়গায় লেখার মতো জায়গা আছে, উল্টো পাশেও জায়গা আছে, এটাই লেখা যাবে। আমি একটি নুরানি মাদ্রাসায় কিছুদিন কাজ করেছি, তাই তার একটি প্রশ্নপত্র যেটি আর প্রয়োজন নেই মাদ্রাসায়, সেটি আমি নিয়ে এসেছি। এই ফাঁকা অংশটুকে বিভিন্ন রকম অঙ্ক বা বিক্রিয়া করা যাবে বা লেখালেখি করা যাবে প্রয়োজন মতো, আমার কাগজ বেঁচে যাবে। এই দেখুন, এটি হলো আমার একটি ব্যবস্থাপত্র, অর্থাৎ প্রেসক্রিপশন। তার যেখানে ফাঁকা আছে সেখানে আমি লিখেছি। আর মুখে একটি সামান্য একটি ক্যাভিটি হয়েছিল, আলসারের মতো হয়েছিল, তাই ডাক্তার দেখানো হয়েছিল। এই যে প্রেসক্রিপশন। তাই যেখানে যেইটুকু ফাঁকা জায়গা থাকবে যে কাগজে, সেখানে যদি আপনারা এইভাবে লেখার পর এই কাগজটি আপনারা বিক্রি করতে পারেন, অথবা আপনারা চুলায় দিয়ে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে হয়ে যাবে। একটি দুটি কাগজ সাধারণত কেউ বিক্রি করে না। এইটা হচ্ছে একটি প্রত্যয়নপত্র ছিল ইউনিয়ন পরিষদের, এটি পরে আর প্রয়োজন হয়নি। তার উল্টো পাশে এবং এখানে বিভিন্ন অংশে ফাঁকা আছে, সেখানে আপনারা লিখতে পারেন। এভাবে আপনারা আপনাদের কাগজ বাঁচাতে পারেন। আর তারপরে অনেক খাতা, এভাবে আরও অনেক পুরোনো কাগজপত্র যেখানে সেখানে পড়ে থাকে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টার বা বিভিন্ন নির্বাচনের পোস্টার, তার উল্টো পাশে আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হ্যান্ডবিল দিয়ে যায়, তার উল্টো পাশেও জায়গায় থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন, এই যে একটি কাগজের অর্ধেক অংশ ছিল, সেটি আমি এভাবে কাজে লাগিয়েছি। আপনারাও এভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের কাগজ বেঁচে যাবে। তাছাড়া পুরাতন কারেন্ট বিলের উল্টো পাশেও অনেক জায়গা থাকে, কিছু কিছু কারেন্ট বিলের, সব কারেন্ট বিলে থাকে না, সেখানে আপনারা লিখতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও কাগজ আছে আমার কাছে, বিভিন্ন জায়গার কাগজ, ফেলে দেওয়া কাগজ, সেগুলো আমি ফেলে দিই না, সেগুলো আমি রেখে দিই। অপ্রয়োজনীয় কাগজ আমি রেখে দিই, যাতে তার ফাঁকা অংশে আমি রাফ করতে পারি। কারণ যে কোনো একটি জিনিস পড়ার পর যদি একবার লেখা হয়, তাহলে সেই জিনিসটি ভালো আয়ত্ত থাকে, অর্থাৎ মুখস্থ থাকে।
আর যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তো নোট খাতায় লেখা লাগে, নোট খাতা অবশ্যই ভালো হওয়া লাগে, সেক্ষেত্রে হিসাব করলে হয় না। কিন্তু রাফ করার ক্ষেত্রে আপনারা যে কোনো কাগজে করলেই হলো, কারণ এটি শুধু আপনার একবার করলেই কাজ শেষ। তাই রাফ আপনারা যে কোনো খাতায় করতে পারেন। আর অনেকে হয়তো বলতে পারেন যে মার্কার দিয়ে তো হোয়াইট বোর্ডে লেখে করা যায়, সেক্ষেত্রে আপনার মার্কার খরচ হবে, তো মার্কারের অতিরিক্ত পরিমাণ খরচ হবে, কলমের কালি কম খরচ হয়। এখন আপনারা অনেক বলতে পারেন এত হিসাব করে কী লাভ? এত হিসাব করে লাভ আছে, কারণ আপনি যদি অতিরিক্ত খরচ করে শিক্ষা জীবন শেষ করেন, তাহলে আপনি ভবিষ্যতে একজন ঘুষখোর হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, কারণ আপনি তখন এই টাকা পয়সা ওঠানোর চেষ্টা করবেন। তাই আপনাকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে, কম খরচ হতে হবে। এই দেখুন একটি খাতা, এটি ফেলে দেওয়া অবস্থায় ছিল, তখন কাগজের দাম কম ছিল, বোঝা যায়নি যে ভবিষ্যতে কাগজের দাম এত বেড়ে যাবে। কেন জানি এখন কাগজের দাম অনেক বেড়ে গেছে, যে কাগজের ডিসপ্লে 15 টাকা ছিল তাই এখন হয়েছে 35 টাকা। এখানে এই দেখুন কিভাবে ওই পোকায় কেটে দিয়েছে, তাই এইটিকে আমার রাফ খাতা হিসেবে এখন ব্যবহার করা লাগবে। তাই ছাড়া এটি নোট খাতা হিসেবে ব্যবহার করার উপায় নেই। আপনারা তো বলতে পারেন যে এই যে খাতা জমিয়ে রেখে কী লাভ? এটি কয়েক বছর 7-8 বছর আগের খাতা, তখন কাগজের দাম কম ছিল, যে কারণে এটি ভালো খাতা ছিল বলে এটি সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু ওই পোকায় এর 12টা বাজিয়েছে, ওই পোকায় এটির 12টা বাজিয়েছে বা নষ্ট করেছে। তাই এটি এখন আমার রাফ খাতা হিসেবে ব্যবহার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।